রাজার মদন পাল নিজের মেয়ের প্রতি কুনজর যায়। আজ এই গল্প শুনব। প্রাচীন ভারতের বিলাসনগর নামক এক রাজ্যে রাজত্ব করতেন রাজা মদন পাল। তিনি ছিলেন অত্যন্ত চতুর, কিন্তু তার জীবনধারা ছিল লজ্জাজনকভাবে ভোগবিলাসপূর্ণ। রাজ্যের উন্নয়ন বা প্রজাদের সুখ দুঃখ নয়, তিনি মগ্ন থাকতেন রংমহল, মদ আর রমণীর আসরে। রাজকার্য সামলানো ছিল কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র। তার স্ত্রী রানী প্রেমলতা ছিলেন এক সংযমী আর পরিপূর্ণ নারী। তিনি রাজাকে ভালোবাসতেন, কিন্তু দিনের পর দিন রাজার অবহেলা আর কুপ্রবৃত্তির সামনে ভেঙে পড়ছিলেন তিনি। একদিন হঠাৎ রানী অসুস্থ হয়ে পড়লেন। রাজবৈদ্য এসে পরীক্ষা করে জানালেন রানী গর্ভবতী। এই খবরে রাজা মদন পাল সাময়িকভাবে খুশি হলেন। হয়তো মনে মনে ভাবলেন এবার রাজ্য পরিচালনার জন্য এক রাজপুত্র আসবে। কিন্তু সব কিছু ভেঙে পড়ে যখন রানী এক কন্যার সন্তানের জন্ম দেন। রাজার মুখ কঠিন হয়ে ওঠে। তিনি গর্জন করে ঘোষণা দেন, এই মেয়েকে আমি চোখে দেখব না। যদি কখনো সামনে আসে তাহলে রানী সহ তাকেও মেরে ফেলব। রানী চোখের জলে বুক ভিজিয়ে মেয়েকে আগলে রাখেন। তার নাম রাখেন তারাবতী, যিনি অন্ধকারেও জ্যোৎস্না ছড়াতে পারেন। তারাবতী লুকিয়ে চুরিয়ে বড় হতে থাকেন। রাজপ্রাসাদের এক প্রান্তে তাকে মানুষ করেন রানী প্রেমলতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপ, গুণ ও বুদ্ধি যেন ঈশ্বর নিজ হাতে গড়ে তুলেছিলেন। মাত্র 10 বছর বয়সেই তার রূপে রাজবাড়ি সকলেই বিস্মিত। এদিকে রানী বুঝলেন মেয়ের গৌনা দিতে হবে। সাহস করে রাজাকে অনুরোধ করলেন, আপনি না চাইলেও সমাজের নিয়ম তো মানতেই হবে। আমাদের মেয়ের গৌনার বয়স হয়েছে। রাজা অনিচ্ছায় সম্মতি দিলেন। প্রতাপগড়ের রাজা ধর্মপালের একমাত্র পুত্র যুবরাজ অভিমন্যুর সঙ্গে তারাবতীর বিয়ে হয়। বিয়ে হয় মহা ধুমধামের সঙ্গে। কিন্তু রাজা নিজের মেয়েকে তখন একবার চোখে দেখেননি। সময় পেরিয়ে যায়। হঠাৎ একদিন রানী প্রেমলতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর পূর্বে তিনি রাজাকে অনুরোধ করেন, মহারাজ, আমি বেশি দিন বাঁচব না, কিন্তু মেয়ের গৌনা এখনও হয়নি। আপনি কথা দিন মেয়ের যত্ন নেবেন যতক্ষণ না সে শ্বশুরবাড়ি যায়। রাজা মুখ গম্ভীর করে মাথা নেড়ে সম্মতি দিলেন। রানী কিছুটা স্বস্তি নিয়ে প্রাণত্যাগ করেন। মায়ের মৃত্যুর পরে জীবনে প্রথমবার রাজা মদন পাল রাজকুমারী তারাবতীর সঙ্গে দেখা করতে যান। সোনালী রূপে সজ্জিত তারাবতী যখন রাজার সামনে এলো, তখন তিনি স্তব্ধ হয়ে যান। তিনি ভুলে গেলেন এ তার নিজের রক্ত, নিজের মেয়ে। রাজা এতটাই মুগ্ধ হলেন তার রূপে যে তার চোখে পিতার স্নেহ নয়, বরং এক কামুক পুরুষের দৃষ্টি ফুটে ওঠে। রাজকুমারী কিছু না বুঝলেও চাহনিটা তার কাছে অস্বাভাবিক মনে হয়। সেই রাত রাজা মদন পাল কাটাতে পারলেন না। তার মনের মধ্যে দোল খাচ্ছিল কামনা আর বিবেক। পরদিন সকালে তিনি রওনা দেন এক সাধুর আশ্রমে এবং জিজ্ঞেস করেন, হে মহাত্মা, যদি কেউ গাছের পাকা ফল খেতে চায় তবে কি তা পাপ? সাধু না বেছে বলেন, না রাজন, ফল খাওয়াতে কোনো পাপ নেই। এই উত্তরকে নিজের বিকৃত চিন্তার পক্ষে যুক্তি হিসেবে ধরে নেন রাজা। তিনি সঙ্গে সঙ্গে প্রহরীকে ডেকে পাঠান এবং একটি চিঠি লিখিয়ে পাঠান প্রতাপগড়ের রাজা ধর্মপালের উদ্দেশ্যে। প্রিয় রাজা রাজেশ্বর, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার কন্যা তারাবতী তার মায়ের মৃত্যুশোক সহ্য করতে না পেরে পরলোক গমন করেছে। গৌনা আর হবে না। আপনি দয়া করে অন্য কন্যার সন্ধান করুন। রাজা মদন পাল। এই চিঠি পৌঁছায় প্রতাপগড়ে। রাজা ধর্মপাল ও যুবরাজ অভিমন্যু হতবাক হয়ে যান। অভিমন্যু, যে মনের গভীরে তারাবতীর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছিলেন, বাকরুদ্ধ হয়ে পড়েন। কিন্তু বিলাসপুর প্রাসাদে থাকা এক বিশ্বস্ত পুরনো ভৃত্য ভীমা, যিনি রানী প্রেমলতার সময় থেকেই তারাবতীকে মানুষ করতে সাহায্য করেছিলেন, তিনি ঘটনাটি বুঝে ফেলেন। রাজা যে তার নিজের মেয়ের প্রতি বিকৃত মনোভাব পোষণ করছেন তা তিনি অনুভব করেন। তিনি রাতের আধারে রাজকুমারীর কক্ষে ঢুকে তাকে সতর্ক করেন। রাজকুমারী, আমি দুঃখিত, কিন্তু সত্যি বলতেই হচ্ছে, আপনার পিতা এখন আর পিতা নন। তিনি এক ভয়ঙ্কর মানুষ হয়ে উঠেছেন। আপনাকে শ্বশুরবাড়িতে না পাঠিয়ে তার মৃত্যু সংবাদ দিয়েছেন, কারণ তার মন অন্য দিকে গেছে। তারাবতীর পায়ের নিচের মাটি সরে যায়। তিনি বুঝতে পারেন মায়ের কথাগুলো কতটা সত্যি ছিল। তিনি রাতের মধ্যে প্রাসাদ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। একটি সাধারণ দাসীর পোশাক পরে দরজায় গিয়ে প্রহরীদের বলেন, আমার নাম সুলোচনা, রাজকুমারী সেবিকা আমি। রাজার আদেশে ছুটি পেয়েছি। প্রহরীরা তাকে বেরোতে দেয়। প্রাসাদ ছাড়িয়ে তিনি হাঁটতে থাকেন অজানার পথে।
রাত গভীর, সামনে অন্ধকার, পথ নেই, ঠিকানা নেই। এক পর্যায়ে তিনি একটি পরিত্যক্ত কুঁড়েঘরে আশ্রয় নেন। সেখানে বসে তিনি ভাবতে থাকেন, এই রূপই তো আমার অভিশাপ। যদি আমি কুৎসিত হতাম তাহলে হয়তো বাবার চোখে এত নিচু হতাম না। আমি কেবল একজন মেয়ে, আমি পণ্য নই। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। সকালে তিনি নদীর জলে মুখ ধুতে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠেন। নিজেকেই অপরাধী মনে হয় তার। তিনি ঠিক করেন, এই রূপই যদি অভিশাপ হয় তবে তাকে ধ্বংস করতেই হবে। কিন্তু ঠিক তখনই মনে পড়ে তার মায়ের মুখ। না, আমি পালাবো না, আমি লড়ব, আমি প্রমাণ করব নারী কোনো বস্তু নয়। তিনি নদী তীর থেকে উঠে পড়েন এবং প্রতাপগড়ের দিকে রওনা দেন। অনেক পথ পেরিয়ে কষ্ট সয়ে অবশেষে পৌঁছান রাজা ধর্মপালের দরবারে। রাজার সামনে দাঁড়িয়ে নিজ পরিচয় দেন এবং বাবার কুচক্রান্ত প্রকাশ করেন। রাজা ধর্মপাল ও যুবরাজ অভিমন্যু বিস্মিত হয়ে যান। সঙ্গে সঙ্গে তারা বিলাসনগরে দূত পাঠান রাজা মদন পালের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। বিলাসনগরের প্রজারা যখন জানতে পারে যে তাদের রাজা নিজের মেয়ের সঙ্গে এমন বিকৃত আচরণ করতে চেয়েছিলেন, তখন তারা বিদ্রোহে ফেটে পড়ে। রাজা মদন পাল সিংহাসনচ্যুত হন। রাজ্য চলে যায় ধর্মপালের নিয়ন্ত্রণে। রাজকুমারী তারাবতীকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়। তিনি অভিমন্যুর সঙ্গে নতুন করে সংসার শুরু করেন, সম্মান, ভালোবাসা ও আত্মবিশ্বাসের ভিতরে দাঁড়িয়ে।